বৃত্তি দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। এটা কিভাবে হচ্ছে এবং এর করণীয় কি, এটা নিয়ে আজকের পর্ব, তাই পুরোটা দেখার রিকোয়েস্ট করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাতৃ ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বৃত্তি দেওয়ার কথা বলে স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। এটা কিভাবে হচ্ছে? প্রতারক চক্র আপনার ছেলে বা মেয়ে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কলেজে যেখানে পড়াশোনা করুক না কেন, তাদের কাছে ডাটা সংগ্রহ করে। আপনাদের ছেলে মেয়ের ডাটা সংগ্রহ করে তার নাম, অভিভাবকের নাম, পিতার নাম, মাতার নাম, কোন সেশনে পড়ে বা কোন স্কুলে, কোন কলেজে পড়ে বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোন লেভেলে পড়ে বা ইন্টার্নি করে কেন, সমস্ত ডিটেলস তারা কালেকশন করে। তারপরে অভিভাবক কাছে তারা ফোন দিচ্ছে, আপনার ছেলে বা মেয়ে বৃত্তি পেয়েছে, তারা কিছু টাকা পাবে, তার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। প্রাথমিকভাবে আপনি এই কয়টা টাকা দেন বা কিছু পরিমাণ টাকা তারা আবদার করে। প্রতারক চক্র কিছু পরিমাণ টাকা প্রাথমিকভাবে আবদার করে আপনি তারপরে এত টাকা পাবেন ধরে নিলাম, বলে যে আপনি 10 টাকা দেন, 10 টাকা দিলে আপনি 100 টাকা পরে পাচ্ছেন। সেজন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন। আপনার কাছে যখন সমস্ত ডিটেলস বলছে, আপনি কিন্তু সহজে বিশ্বাস করে ফেলছেন। অবশ্যই হয়তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এই সমস্ত প্রতিষ্ঠান বা যেখানে পড়াশোনা করে সেই কর্তৃপক্ষ থেকে হয়তো ফোন দিয়েছে বা সেই প্রতিষ্ঠান থেকে হয়তো ফোন দিয়েছে, আপনি সহজেই বিশ্বাস করে ফেলছেন। যেহেতু ডিটেলস আপনাকে বলছে, সবকিছু ম্যাচিং হয়েছে, আপনি অ্যাকাউন্ট নাম্বার বলছেন, সঙ্গে সঙ্গে তারা হয়তো বলছে যে আপনার এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড আছে কিনা। আপনার কাছে যখন এটিএম কার্ড আছে, তারা জানতে চাবে এটিএম কার্ডের নাম্বারটা বলুন। আপনি 16 ডিজিটের নাম্বারটা যখন বলছেন, সঙ্গে সঙ্গে তারা বলবে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যেটাকে আমরা বলে থাকি অন টাইম পাসওয়ার্ড। ওটিপি যাবে, ওটিপিটা আমাদেরকে বলবেন। আপনি সঙ্গে সঙ্গে ওটিপিটা যখন বলবেন, তাৎক্ষণিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যত টাকা আছে তারা কিন্তু নিয়ে নেবে। এই প্রতারক চক্র যখন আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা সম্পর্কে ডিটেলস জানে, আপনি বিশ্বাস করে ফেলছেন, তখন আপনি তাৎক্ষণিক ব্যাংক যে হিসাব নাম্বার ছিল, ব্যাংকিং যে সমস্ত তথ্য আপনাকে সহজে দিয়ে দিচ্ছেন, তখনই কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। তারা করে কি, তারা হচ্ছে যে এটিএম কার্ডের নাম্বারটা যদি নিয়ে থাকে, তারা হয়তো যে কোনো একটা বিকাশের মাধ্যমে হোক না কেন এটিএম কার্ডের নাম্বারটা বসাচ্ছে, সঙ্গে সঙ্গে ওটিপিটা দিচ্ছে, তারা ওটিপির মাধ্যমে সমস্ত টাকাটা কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। মুহূর্তের মধ্যে হয়তো তারা 1000, 5000, 10,000 করে দিচ্ছে যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা। এই দ্রুত দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সমস্ত টাকাটা কিন্তু দ্রুত চলে যাবে। করণীয়টা কি? করণীয়টা হচ্ছে প্রথমে আপনাকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। এরকম যদি ফোন আসে, অবশ্যই আপনাকে প্রথমে জাস্টিফাই করে নিতে হবে কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা আপনার ছেলে মেয়ে যে পড়াশোনা করে আসলে সেখান থেকে ফোন দিয়েছে কিনা। কোনো মতেই আপনার কোনো পাসওয়ার্ড, কোনো অ্যাকাউন্ট নাম্বার বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার কোনো কিছু শেয়ার করবেন না। আপনি যতটা যদি 100% বিশ্বাস না করে থাকেন, প্রয়োজনে সেই প্রতিষ্ঠানের কোন একজনের নাম্বার আপনি নিয়ে রাখবেন। তারপর তাদের সাথে যোগাযোগ করবেন যে আসলে সেখান থেকে ফোন দেওয়া হয়েছে কিনা। এটাই তো গেল প্রাতিষ্ঠানিক যোগাযোগ। আপনার অ্যাকাউন্টে যদি এরকম সমস্যা, তখন কি করবেন? আপনি যদি মনে করেন যে আপনি মেসেজ পেয়েছেন, আপনার টাকা কেটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, যদি ব্যাংক খোলা থাকে ব্যাংকে একটা ফোন দেবে, যাতে এটিএম কার্ডটা অফ করে দেবেন। নতুন একটা এটিএম কার্ড যদি রিকুইজিশন দিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আগের কার্ডটা অলরেডি ডিসেবল হয়ে যাবে। মানে আপনার যদি যে রানী কার্ডটা আছে এটিএম কার্ড, সেটা এগেইনস্টে আরেকটা যে কার্ড দেয়, তাহলে যে কার্ডটা আপনি হ্যাকের শিকার হয়েছে বা প্রতারণার শিকার হয়েছেন, সে কার্ডটা বন্ধ হয়ে যাবে। যদি না পারেন, ব্যাংক যদি বন্ধ থাকে, আপনি এটিএম কার্ডের পিছনে প্রত্যেকটা ব্যাংকের হেড অফিস নাম্বার দেওয়া থাকে, যে কার্ড ডিভিশন নাম্বার দেওয়া থাকে, সেখানে ইমার্জেন্সি ফোন দিবেন, ঘটনাটা খুলে বলবেন, বন্ধ করতে বলবেন। সেটাও যদি না পারেন, আপনার আশেপাশে যদি কোনো এটিএম থাকে, কোনো এটিএম মেশিন থাকে, সেখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটা দ্রুত চেঞ্জ করবেন। ও এটিএম কার্ড অথবা ক্রেডিট কার্ড পাসওয়ার্ড যদি চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু আপনি হয়তো সাময়িকভাবে রক্ষা পেতে পারেন। কিন্তু এই কাজগুলা কিন্তু যতটা করবেন, ততক্ষণে কিন্তু যে প্রতারণার শিকার হয়েছেন, আপনার কিন্তু সর্বশান্ত হওয়ার কিন্তু বিকল্প থাকবে না। আপনার টাকা কিন্তু আরো দ্রুত ট্রান্সফার করে নেবে। বুঝতে পারছেন যে বিকল্প ব্যবস্থা কিন্তু তাদের চাইতে আপনার কিন্তু সময় ক্ষেপণ, অর্থাৎ তারা যত দ্রুত টাকাটা ট্রান্সফার করবে, আপনি যে ব্যাংকে ফোন দিবেন বা এটিএম এ গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা
কার্ড ডিভিশনে ফোন দিবেন, যে অ্যাঙ্গেলে কাজ করেন না কেন আপনার টাকা রক্ষা করা কিন্তু টাফ হয়ে যাবে, তবু আপনাকে চেষ্টা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই আপনি কারোর সাথে এ ধরনের শেয়ার করবেন না। যদি ব্যাংক থেকে ফোন দেওয়া হয় তারপর আপনি জাস্টিফাই করবেন ব্যাংকে কোন অফিসার ফোন দিয়েছে, আসলে ব্যাংকটা ফোন দিচ্ছে কিনা। আর বৃত্তি টাকা ব্যাংকের সাথে কোনো লেনদেন হয় না, হয়তো আপনারা যখন বৃত্তি পাচ্ছেন সরাসরি জমা দিচ্ছেন। ব্যাংকের বাইরে যদি ফোন দেয় অবশ্যই আপনাকে 100% জাস্টিফাই করে নিতে হবে। যাই হোক, সুরক্ষিত থাকুক সব অ্যাকাউন্ট, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও অথবা অন্যান্য ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।